গুড ইভিনিং সবাইকে। অনেক দিন পর আবার বেরিয়ে পড়লাম। তো এবারে আর গাড়ি চালিয়ে নয়, তো এবারে একটু বাইরে যাচ্ছি। অবশ্যই গাড়ি নিয়ে তো আর বাইরে যাওয়া যাবে না। নেপাল ভুটান হলে না হলে নিজে গাড়ি চালিয়ে যাওয়া যেত। এবার একটু বাইরে ভিয়েতনাম যাচ্ছি। তো সবাইকে আমেরিকান মতে মেরি ক্রিসমাস, ইংলিশ মতে হ্যাপি ক্রিসমাস এবং বাঙালি মতে শুভ বড়দিন। আর আজকে আমি, বিশেষ মেয়ে সব পেছনে আছে, তারা এই যে ব্যস্ত। তো এখন বাজে প্রায় 6:30, ফ্লাইট 10টার, বেরিয়ে পড়েছি। অবশ্যই উবের। তো তো আজকে একটা অদ্ভুত ব্যাপারে একটু শেয়ার করি। আমি ঠিক সল্টলেক থেকে এয়ারপোর্ট নর্মাল উবের 200 থেকে 250 হয়। তো আজকে আমাকে পে করতে হচ্ছে অ্যাজ পার উবের 430 টাকা। তাও ছোট গাড়ি, যেমন 3 জন ছিলাম, ছোট গাড়িতে অ্যাকোমোডেট সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু পে করতে হচ্ছে প্রায় 430 টাকা। তো এটাই হচ্ছে উবের ডিমান্ড অনুযায়ী বা ফেস্টিভ সিজন এদের। তো কি করে আপনারা জানেন। ঠিক আছে, চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখছি ইন্ডিগো সার্ভিস কেমন, কি হয়েছে, কি বৃত্তান্ত সবটাই শেয়ার করব। এয়ারপোর্টে পৌঁছোই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই রাস্তায় হচ্ছে না মেলাটা, এই রাস্তায় হচ্ছে, শুরু হয়ে গেছে ওখানটারই জামটা। যারা ভুল করে এদিকে ঢুকে গেছে, নড়তে চড়তে পারছে না। তো বলবো, আজ 25শে ডিসেম্বরের রাতে কলকাতা শহর এক নতুন রূপে সেজে উঠেছে। আলো চারিদিকে ঝলমলিয়ে উঠেছে। এ এক অন্য কলকাতা। পারিপার্শ্বিক মানসিক চাপে মন যখন অশান্ত থাকে, সামান্য ছোটখাটো দ্বন্দ্ব বা না ভালো লাগার মুহূর্তরা বারবার মনে আঁচড় কাটে। তখনই এই বেড়ানোর ওষুধটা দিতে হয়, না হলে মন ক্রমশ ছোট হতে শুরু করে। যখনই বিশাল পাহাড় বা সমুদ্রের কাছে এসে দাঁড়াই, তখনই মনে হয় এসবের মাঝে আমি কত ছোট্ট একটা জীব। আজ আছি, কাল নেই। কেন করব, কেন বলবো, এসব থেকে বেরিয়ে যতটা যা পারি তাই যেন করে যেতে পারি। প্রতিটা ট্রিপের শেষে এই ভাবনাটাকেই পুনরুজ্জীবিত করে তুলি, যদিও তার এক্সপায়ার ডেট ওই 8 থেকে 9 মাস। সুজিত বসু মহাশয়ের ক্রিসমাস মেলা পেরিয়ে কোনো ক্রমে এয়ারপোর্টে এসে উপস্থিত হলাম। মানে এয়ারপোর্টের যে ওভারব্রিজের সামনে এসে উপস্থিত হলাম। প্রেফারেবল, আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। ড্রাইভার দাদাকে বলেছি ইন্টারন্যাশনাল সেকশনে নামাতে। তো ইন্টারন্যাশনাল সেকশনটা একদম শেষে, তো আমরা ইন্টারন্যাশনাল সেকশনে নামবো। ব্যাস, তারপরে প্রসেসগুলো চলুন, কিছু চেঞ্জ হয়েছে কিনা দেখাবো আপনাদেরকে। এখন ইন্ডিয়ান টাইম অনুসারে 7টা 13 আমরা এয়ারপোর্টে ঢুকছি। আজ 25শে ডিসেম্বর। আজকে আমরা যে দেশে যাব তার নামের আগে ভিয়েত শব্দটি আছে, অর্থাৎ এখান থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে আমরা ডাইরেক্ট রওনা দেবো। ভিয়েতনামের হ্যানয়েতে নামবো, এরকমই প্ল্যানিং আছে। চলুন, এরপরে আপনাদের সব কিছু শেয়ার করছি, দেখতে থাকুন। আমরা আজকে বেরিয়ে পড়েছি ভিয়েতনামের উদ্দেশ্যে। এখন ইন্টারন্যাশনাল গেট দিয়ে ঢুকলাম। এখন বাজে 7টা 16। তো 7টা 16 বাজে এখন। অনেক দেরি, ফ্লাইট 10টায়। ঠিক আছে, আমরা এসে গেছি। অনেকটাই ফাঁকা আজকে, 25শে ডিসেম্বর। না না, ফাঁকা না, অনেকটা ফাঁকা লাগছে। একটা টিকিটও আনফুল নেই। ও, যাই হোক, আমরা পৌঁছে গেছি অনেক আগেই। আমরা চেকিং কাউন্টারের জন্য লাইনে দাঁড়িয়েছি। মোটামুটি লাইনে
এখানে একটু লোকজনের ভিড় আছে। এটা ইন্ডিগোর কাউন্টারের সামনে। এবার আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। মেয়ে প্রথমবার যাচ্ছে, তাই ওকেই সামনে রেখেছি। দিস ইজ ইমিগ্রেশন কাউন্টার। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম, আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার। এখন ঘড়িতে 8:55। আমরা ইমিগ্রেশন সেরে আপাতত বসে আছি ফ্লাইটের আশায়। এখনো দেরি আছে, 2 ঘন্টা মতো টাইম আছে। আপাতত আমাদের অপেক্ষা ছাড়া গতি নেই, তাই আমরা বসে আছি আপাতত। জল টল খাই। ঘুরতে যাওয়ার উন্মাদনার মাঝেই যদি উপরি পাওনা হিসেবে একটা স্পেশাল ডিনারের ব্যবস্থা থাকে তো আর কথাই নেই। আসলে ক্রেডিট কার্ডের দয়ায় মাত্র 2 টাকার বিনিময়ে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস পেয়েছিলাম, তো সেখানেই আমাদের রাতের ডিনারটা সেরে ফেললাম। স্যালাড সেকশন যেমন বুফেতে হয় আর কি। স্যালাড সেকশন, স্টিম রাইস, ভেজ পোলাও, ডাল তড়কা, আর নন ভেজের মধ্যে আছে মুগ রেজালা আর সুইট চিলি অরেঞ্জ সামথিং। হোল ফ্রুটসের মধ্যে আছে, এগুলো আছে। আর এদিকে কি আছে, এদিকে হ্যাঁ গোলাপ জামুন আছে, মাই ফেভারিট। কোল্ড ড্রিঙ্কস আছে। আর ব্যাস এই পুরো লাউঞ্জটা একটু ছোটো, বাট ঠিক আছে চলে যায়। আর এই হচ্ছে এখানে সিটিং এরিয়া। আর এইটা হচ্ছে বার সেকশন। বার সেকশনটা এইখানে আপনি মোটামুটি ওই 120, হ্যাঁ 2 পেগ, মানে 120 ml অবধি আপনি ফ্রি কনজিউম করতে পারেন। হ্যাঁ সেই, তবে কিন্তু আপনি কার্ডে চেক করে নেবেন, কারণ আপনার হয়তো লাউঞ্জ অ্যাক্সেস আছে এটা আপনি জানেন, কিন্তু দ্যাটস ফর ডোমেস্টিক অনলি, নট ফর ইন্টারন্যাশনাল। খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে কিন্তু। এনজয়িং ফুড, ভালো হয়েছে খাবার। ডিনার শেষ করে কলকাতা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল লাউঞ্জে এখন মেয়ের ডিজার্ট খাওয়ার পালা। কোনো ক্রমে অনেক খাওয়া দাওয়া হয়েছে। গেট নাম্বার 15 আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। লাইন বিশাল বড়। বাচ্চাগুলো কই? আমরাও লাইনের জন্য দাঁড়াচ্ছি শেষে। এখন বাজে 9:40, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আজকে একটু ইন্ডিগো লেটে বোর্ডিং করলো গেট নাম্বার 15 থেকে। All passengers for Hanoi kindly come forward to the boarding. বোর্ডিং পাস পেয়ে গেছো? নিজের দেশকে বিদায় স্বাধীনের জন্য এবারে আমরা প্লেনে ওঠার জন্য তৈরি। আপাতত আমরা কটায় 12টায় পৌঁছবো, তাই তো? না, কিন্তু ওখানকার সময় অনুসারে দুটো হ্যাঁ টাইম জোন পাল্টে যাবে, তো দেখা যাক। দুটোই পৌঁছাবো হ্যানয় লোকাল টাইম অনুসারে। তো দেখা যাক তারপরে কি হয়, আপনাদেরকে দেখাতে থাকবো। ইমিগ্রেশনে কত সময় লাগে তারপরে জানাচ্ছি আপনাদের কি হয়। চলো এবার। আমরা প্লেনে বোর্ড করে নিয়েছি। মেয়ের এটাই প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্ডিগো কলকাতা টু হ্যানয়। আর এই যে 2ABC-তে বসেছি। তো ব্যাস
আমাদের কমপ্লিমেন্টারি মিল আগে দিয়ে গিয়েছিল, চিকেন জংলি স্যান্ডউইচ। এখন দিয়েছে ব্ল্যাক কফি, দুটো ব্ল্যাক কফি নিয়েছি আর মেয়ের জন্য মিল্ক কফি। তো ইন্ডিগোর এই ফ্লেক্সি যে ফেয়ার, তো এটা একটা সুবিধা আছে কি, এর সাথে মিল্ক যেমন অ্যাড অন হিসাবে মিল তো ফ্রি থাকেই, তার সাথে কিছু সিট চয়েস ফ্রি থাকবে, তার সাথে ডেট চেঞ্জ ফ্রি থাকে। সবথেকে সুবিধা হচ্ছে ডেট চেঞ্জটা ফ্রি থাকে। তো আমি একটু বেশি লাগে অবশ্যই। তো ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে ফ্লেক্সি ফেয়ারটাই সুবিধাজনক সব দিক থেকে বিচার করি। এখন বাজে ইন্ডিয়ান টাইম অনুসারে 12টা 18। তো লোকাল টাইম 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট হতে এগিয়ে থাকে। আমরা হ্যানয়ে ল্যান্ড করতে চলেছি। একটা সুন্দর ঘুম হয়েছিল, লাউঞ্জে একটা হালকা খাওয়া দাওয়া, সুন্দর। ইন্ডিগোর অন টাইম সার্ভিসের রেপুটেশন যেমন ছিল তেমনই, একদম সুন্দর ফ্লাইট। ল্যান্ড করার পরে প্রসেসগুলো জাস্ট ইমিগ্রেশনটা ক্লিয়ার করে তারপরে দেখা যাক কী করা যায়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু এখন ফ্লাইট কিন্তু ল্যান্ড করেনি। দেখুন কিন্তু টাওয়ার এসে গেছে, নেটওয়ার্ক এসে গেছে। আমি কিন্তু প্রেফার করি সত্যি কথা বলতে, যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন, এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং প্যাক, আমাদের এয়ারটেল বা আপনার কোথাও থাকলে বোধহয় জিও থাকলে জিও, একটা রোমিং প্যাকটা অ্যাক্টিভেট করে নিয়ে আসবেন। কারণ 800, আমার কাছে এটা পড়েছে 899 টাকাতে 100 মিনিট থাকে আর 1 GB ডাটা থাকে। 100 মিনিট আপনি রিসিভ করতে পারেন বা ইন্ডিয়া কল করতে পারেন। আমার মনে হয় দেখুন, হয়তো একটু বেশি, আর 10 দিনের জন্য তাই মনে হয়, কিন্তু তবুও আমার মনে হয় আপনি যখন বাইরে যাবেন এটা কিন্তু খুবই, আপনি সিম নিলেন সেটা ইন্টারনেটের জন্য সিম নেবেন আলাদা কথা, কিন্তু আপনার যেটা প্রাইভেট নাম্বার সেটাও অ্যাক্টিভ রাখাটা খুবই দরকার। আমরা ল্যান্ড করে গেছি হ্যানয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পৌঁছে গেছি হ্যানয়। এবার ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশন কন্ট্রোল, ইমিগ্রেশন ক্লিয়ার করে এবার দেখি আজকে কি করা যায়। ফ্লাইট থেকে নেমে এখন আমরা ইমিগ্রেশনের দিকে এগোচ্ছি। যা ভেবেছিলাম তার ঠিক উল্টো হলো। এই সময় অনেকগুলো ফ্লাইটই ল্যান্ড করেছে, যথারীতি ইমিগ্রেশনে ভিড়। এখন আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে, অনেকগুলো কাউন্টার খুলেছে, খুব দ্রুত হচ্ছে কাজ।
আমরা প্রথমে একটু বড় লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেকগুলো লাইন খুলে দেওয়ার ফলে খুবই ফাস্ট হচ্ছে। ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেল খুব দ্রুত, খুব দ্রুত। এবার ব্যাগ কালেকশনের জন্য দাঁড়িয়েছি বেল নাম্বার 5-এ। আর এখন ভারতে তো সময় 1:01 আর এখানে 2:33। তো আমরা ভাবছি আজকে এখান থেকে একটা লোকালি এয়ারপোর্টের পাশেই কোথাও রয়ে যাব। তো আপাতত ব্যাগ নিই, তারপর দেখছি। হ্যানয় এয়ারপোর্ট, ব্যাগেজ ক্লেম এরিয়া, আর এই ওপরে ইমিগ্রেশন চলছে। নয়বাই এয়ারপোর্টে আমরা ব্যাগেজ পেয়ে গেছি। ব্যাগেজ বেল্ট ছিল 5 ইন্ডিগোর, নর্মালি 5ই থাকে। ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ নেওয়া হয়ে গেছে। এবার কাস্টম পেরিয়ে আমরা আজকে রাতের মতো এইখানেই একটা লোকাল হোটেলে হয়তো রয়ে যাব। মানে যেমন কলকাতা এয়ারপোর্টে নামলেই আপনি যদি চান চিনার পার্ক, বাগিঘাটি, এই পাশাপাশি এরিয়া বা ওই এয়ারপোর্টের পাশে যে সমস্ত ছোটোখাটো হোটেল আছে, ওরকম একটা হোটেলে আজকে রাতটা রয়ে যাব। কারণ রুম হ্যানয় শহর এখান থেকে ধরুন আরও 20 কিলোমিটার দূরে। রুম হোটেলের চেক ইন কিন্তু কাল সকাল 12টার আগে পাওয়া মুশকিল। এখন এত ফুল সিজন চলছে, এই ফুল সিজনে আপনি রাত্রে গিয়ে আর্লি চেক ইন ইম্পসিবল। আজকে 25শে ডিসেম্বর 2024, ইম্পসিবল। সেই জন্যই আমরা এখন নয়বাই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এটিএম থেকে ক্যাশ বার করছি, নিও SBM ডেবিট কার্ড ইউজ করছি। এদের চার্জ কম, তো দেখা যাক কতটা কি কাটে এবং কারেন্সি পাই কিনা। ইংলিশ, নেক্সট। কার্ডটা আগে নিয়ে নিতে হলো। নিউ গ্লোবাল থেকে ইউজ করলাম, 200 টাকার মতো ট্যাক্স কাটলো। আমি তো বুঝতে পারছিলাম না যে কত টাকা বের করবো, তো এই 200 টাকার মতো কাটলো। আর একটু বেশি তুললেই হতো, ঠিক আছে, কাল সকালে দেখে শুনে তুলে নেবো বাকিটা। তো এই 200 টাকার মতো কেটেছে, বাট আমার হাতে এখন 15 লক্ষ টাকা। থ্যাংক ইউ। কাম। তো আমাদের সবই হয়ে গেছে, 15 লক্ষ টাকা তুলে নিয়েছি। ওই 5000 টাকা ধরুন না। তো 15 লক্ষ টাকা তুলে এবার আমরা একটা গ্র্যাব করে আমরা একটা আগেই বলেছি যে ধরুন কলকাতায় নেমেছি, বাগিঘাটি বা চিনার পার্কে একটা হোটেলে রয়ে যাব। আর আমরা এখান থেকে হ্যানয় সিটি প্রায় 20 কিলোমিটার দূরে, কাল সকালে 10টার সময় ফ্রেশ হয়ে যাব। কারণ রুম কাল থেকে বুক, আর্লি চেকিং পসিবল নয় 25শে ডিসেম্বর অ্যাটলিস্ট বা এই সিজনে। আমরা নয়বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে কারেন্সি একটু উইথড্র করে গ্রাব বুক করে নিয়েছি। তো গ্রাব আসছে, গ্রাব ট্যাক্সি এখানে খুব জনপ্রিয়, আমাদের যেমন উবের। তো গ্রাব করে আমরা একটা লোকাল হোটেলে চলে যাব। আগোদা থেকে বুক করে নিয়েছি, পেমেন্টও হয়ে গেছে। এই 1600 টাকার মতো পড়লো, 3 বেড। তো সকাল 10টা অবধি থাকবো, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশন মানে হ্যানয় সিটিতে যাব। তো এখন গ্রাবের জন্য অপেক্ষা করছি, একটু ঘুম পাচ্ছে, গিয়ে একটু ফ্রেশ হয়ে 10টা অবধি 9টা অবধি ঘুমানোর চেষ্টা করব, দেখা যাক। আমাদের গ্রাব এসে গেছে, অলরেডি মাল আমরা লাগেজ তুলে নিয়েছি এখানে। তো আমরা গ্রাবে এখন গ্রাবের মধ্যে আছি। গ্রাব ট্যাক্সি এখানে খুবই জনপ্রিয়। তো আপনি আপনার ক্রেডিট কার্ডটাকে গ্র্যাব অ্যাপের সাথে সিনক্রোনাইজ করে নেবেন, তাহলে আপনাকে পেমেন্টও করতে হবে না।
হ্যাঁ 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের হোটেল পৌঁছে গেছি, এয়ারপোর্টের পাশেই নিউ স্কাই এয়ারপোর্ট হোটেল। এখানে আজকে রাত্রিটা থাকবো, সকাল 9টা অবধি ঘুমানোর চেষ্টা করব। 1600 টাকা পড়েছে 3 বেড, বাট ভালো হোটেল, খারাপ লাগছে না। তো আমাদের ইন্ডিয়াতে কলকাতাতে 1600 টাকা দিয়ে এই ক্যাটাগরির হোটেল আমি জানি না, রুমের ভেতরে ঢুকছি না, রিসেপশন তো ভালো লাগছে, দেখছি। চলুন, আমি আবার বলছি 9টা অবধি থাকবো, সকালে 10টার সময় ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। ষোলোশো টাকার রুম। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, 1600 টাকায় আমি হ্যানয় এয়ারপোর্টে ঠিক বাইরে এসে এয়ারপোর্ট একটা নিউ স্কাই এয়ারপোর্ট হোটেল নিয়েছি। তিনি প্লিজ ক্লোজ দ্য ডোর। তো এটা 1600 টাকা, এই ফ্যামিলির রুম বলুন, দেখুন। তো এয়ার কন্ডিশন এভরিথিং যা থাকা যায় একদম। দেখুন ভিউ, দেখুন, যদি ভিউ দেখতে চান এয়ারপোর্ট ভিউ পাবেন, একদম এয়ারপোর্ট দেখা যাচ্ছে, রানওয়ে দেখা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা হ্যানয়ের সাইট সিন দেখাবো, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন।